জীবনের পথে চলতে গিয়ে আমরা কখনো না কখনো ক্লান্ত হই, ভেঙে পড়ি, আশা হারিয়ে ফেলি। কখনো মনে হয় সব দিক অন্ধকার, আর সামনে এগোনোর মতো কোনো আলো নেই। চারপাশের মানুষ হয়তো আমাদের স্বপ্নকে হাস্যকর ভেবে উড়িয়ে দেয়। কেউ বোঝে না আমাদের যন্ত্রণা, কেউ দেখে না নিঃশব্দ কান্নার ফোঁটা। তবুও ঠিক এই সময়েই আমাদের ভেতরের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায় ধৈর্য। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে বিশ্বাস রাখা যে প্রতিটি অন্ধকার রাতের শেষে ভোর আসবে, যে প্রতিটি ব্যর্থতার পরে আসে নতুন সুযোগ। ধৈর্য মানে নিজেকে আবারও উঠিয়ে দাঁড় করানো, হাজারো কষ্টের মাঝেও হাসতে শেখা, ভাঙা স্বপ্নের ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে নতুন স্বপ্ন গড়ার সাহস রাখা। ধৈর্য মানে হাল না ছাড়া। যখন সবাই বলে তুমি পারবে না, তখনও মনে মনে বলা আমি পারবো, কারণ আমি এখনো থামিনি। জীবনের ঝড় যতই প্রবল হোক, ধৈর্য সেই নোঙর যা আমাদেরকে ডুবতে দেয় না, বরং তীরে পৌঁছে দেয়। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই সফল মানুষরা কখনো হঠাৎ করে সফল হয়নি। তাদের প্রতিটি সাফল্যের পেছনে ছিল অসংখ্য ব্যর্থতা, হতাশা আর ত্যাগ। ঠিক যেমন বিখ্যাত বিজ্ঞানী টমাস এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কারের আগে তিনি প্রায় 1000 বার ব্যর্থ হয়েছিলেন। চারপাশের মানুষ হাসত, কেউ বলতো তুমি বারবার ব্যর্থ হচ্ছ। তখন এডিসন হাসি মুখে বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি কেবল 1000টা ভুল পদ্ধতি খুঁজে পেয়েছি। এই ধৈর্য, এই অবিচল মানসিকতাই তাকে একদিন সফলতার শিখরে পৌঁছে দেয়। আজ আমরা যে আলোয় বসে কাজ করি, যে আলোয় অন্ধকার রাত আলোকিত হয়, তার পেছনে আছে সেই একজন মানুষের অসীম ধৈর্য আর না থামার মানসিকতা। ইতিহাসে এমন অনেক মানুষ আছেন যাদের জীবন ছিল ব্যর্থতায় ভরা, কিন্তু ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে তারা গড়েছেন সফলতার নতুন সংজ্ঞা। তাদেরই একজন আব্রাহাম লিঙ্কন। তিনি জীবনের প্রতিটি ধাপে হোঁচট খেয়েছেন, ব্যবসায়ে ব্যর্থ হয়েছেন, একের পর এক নির্বাচনে পরাজিত হয়েছেন। অনেকেই বলেছিল এবার থেমে যাও, এটা তোমার জন্য নয়, কিন্তু তিনি থামেননি। তিনি ধৈর্য ধরেছিলেন, আবার দাঁড়িয়েছিলেন, আবার লড়েছিলেন। এভাবেই তিনি পার হয়ে গেছেন ব্যর্থতার প্রতিটি পাহাড়, আর একদিন তিনি হয়ে ওঠেন ইউনাইটেড স্টেটসের 16তম প্রেসিডেন্ট। তার জীবন আমাদের শেখায় ধৈর্য থাকলে আজকের ব্যর্থতায় একদিন সফলতার সোপান হয়ে ওঠে। ধৈর্যের সর্বোচ্চ উদাহরণ যদি খুঁজতে হয়, তবে তাকাতে হবে আমাদের প্রিয় নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে। তিনি ছিলেন সত্যবাদী, আমিন। তবুও মক্কার মানুষরা তাকে মিথ্যাবাদী বলেছে, তাকে নিয়ে হাসাহাসি করেছে, পাথর ছুঁড়েছে, তাকে বর্জন করেছে। তিনি যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, তখন তাকে নির্যাতন করেছে। তার চলার পথে কাঁটা বিছিয়ে দেয়া হয়েছিল, তিনি সেই কাঁটা সরিয়ে পথ চলেছেন। তবুও তিনি থামেননি, তবুও তিনি ধৈর্য ধরেছিলেন। তিনি কাউকে অভিশাপ দেননি, বরং তাদের জন্য দোয়া করেছেন। তিনি বলেছেন, যে ধৈর্য ধরবে আল্লাহ তার শক্তি আরও বাড়িয়ে দেবেন। এই ধৈর্যই ইসলামের আলোকে ছড়িয়ে দিয়েছে সমগ্র দুনিয়ায়। তার জীবন আমাদের শেখায় ধৈর্য শুধু শক্তি নয়, ধৈর্যই পরিবর্তনের প্রথম চাবিকাঠি। তুমি আজ যে সমস্যার মধ্যে আছো, সেটাই হতে পারে তোমার সফলতার সিঁড়ি। তুমি আজ যে অন্ধকারের মধ্যে হাঁটছো, সেটাই হতে পারে আলো খোঁজার প্রথম পদক্ষেপ। জীবন সবসময় সহজ নয়। প্রতিটি মানুষই কোনো না কোনো সময় অন্ধকারের সুড়ঙ্গের মধ্যে পড়ে, যেখানে সামনে কিছুই দেখা যায় না, যেখানে মনে হয় সব কিছু শেষ। কিন্তু ঠিক এই সময় সবচেয়ে প্রয়োজন ধৈর্য। তোমার ধৈর্যই হবে তোমার সবচেয়ে বড় অস্ত্র। কারণ মনে রেখো, ঝড় যতই তাণ্ডব চালাক না কেন, তারপরেই সূর্য হাসে। রাত যতই গভীর হোক, ভোর তত নিকটে আসে। তুমি যদি থেমে না যাও, তুমি যদি ধৈর্য ধরে এক পা করে এগিয়ে যাও, তবে এই অন্ধকারই একদিন আলো হয়ে তোমার জীবনে ফিরবে। জীবন সহজ নয়, এখানে প্রতিটি পদেই থাকে সংগ্রাম, প্রতিটি স্বপ্নের পেছনে থাকে হাজারো বাধা। তবে মনে রেখো, ধৈর্য, পরিশ্রম আর বিশ্বাস থাকলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না।
পথ কঠিন হতে পারে, কিন্তু তুমি থেমো না। বারবার পড়ে যাও, তবুও উঠে দাঁড়াও। তুমি পারবে, শুধু ধৈর্য ধরে লড়াই চালিয়ে যাও। একদিন এই ধৈর্যই তোমার সফলতার দরজা খুলে দেবে।